দেখো বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম কাঁচরাপাড়া রানী রাসমণি ঘাট। তোমরা নিশ্চয়ই রানী রাসমণি ঘাটের নাম শুনেছো। এটা কাঁচরাপাড়া হালি শহরের মধ্যেই কিন্তু পড়ছে। তো অনেকেই নাম শুনেছো রানী রাসমণি ঘাটের। রানী রাসমণি ঘাটে সবাই এসেছো, অনেকেই এসেছো, অনেকেই আসেনি। আজকে আমি রাত্রিবেলা যাচ্ছি রানী রাসমণি ঘাট। তো দেখো তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি। আর দেখো এখানে কিন্তু ফুচকা পাড়া বিখ্যাত। দেখো সবাই চারদিকে কিন্তু ফুচকার দোকান দিয়ে বসে আছে, মানে বাড়িতে বাড়িতে ফুচকা। আর এই দোকানটা আমরা সবসময় খাই, তাই জন্য আমি বললাম যে ফেরার সময় কিন্তু এই দোকানে খাবো। তো রানী রাসমণি ঘাটে গিয়ে দেখছি ওখানে মেলা হচ্ছে, মানে মেলাটা শুরুই হয়েছে যেদিনকে আমরা গেছি সেদিনকেই শুরু। তো দেখো আমরা গেছিলাম জাস্ট গঙ্গা ধারটা দেখার জন্য। আমার বর বলছিল যে বর্ষায় মানে গঙ্গাটা অনেক জল বেড়ে গেছে, তো সেটাই দেখানোর জন্য আমাকে নিয়ে গেছিলো। আর দেখতে গিয়ে দেখছি যে এখানে মেলা আরম্ভ হচ্ছে। আর গঙ্গাটা তোমরা রাত্রিবেলা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, পুরো অন্ধকার, একদমই অন্ধকার। অন্ধকারে হালকা হালকা দেখা যাচ্ছিলো। আর দেখো আমার বর মেলার সামনে দোকানের সামনে গিয়ে রেডি হয়ে গেছে যে কী কিনবে। দেখো আমি বলছি দোকান তো এখনও ঠিক মতন বসেই নি দোকান। তো যাই হোক, দোকান যেরকম বসেছে, যে কটা বসেছে সে কটাই দেখছে সবাই। দু একজন মানুষ আসছে, কারণ মেলা তো এখনও শুরুই হয়নি। আমি ওখানকার লোকদের জিজ্ঞাসা করলাম, তারা বলল যে আজকে থেকেই আর কি মেলাটা শুরু। তো যাই হোক আমরা গেলাম। তো কী উপলক্ষে মেলাটা সেটাও আমি জিজ্ঞাসা করলাম যে কী উপলক্ষে মেলাটা হচ্ছে। তো বললো যে এখানে বোট রেস আছে গঙ্গায়, তো বোট রেস 20 তারিখ আছে, তো সেই উপলক্ষে এখানে মেলা হয়। তো আমি ভাবলাম যে ও যাক, 20 তারিখ যদি আমি সময়, মানে আমার বরের যদি ছুটি থাকতো অবশ্যই আমি আসতাম বোট রেসটা দেখতে। তো তোমরা যদি কেউ চাও এখানে বোট রেস দেখতে, তো অবশ্যই কিন্তু চলে এসো। রানী রাসমণি ঘাটে মেলা হচ্ছে ওখানে 20 তারিখে, 20 সেপ্টেম্বর রানী রাসমণি ঘাটের ওই গঙ্গাতে কিন্তু বোট রেস হবে। তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আসতে পারো। আর দেখো মেলাতে আমরা কি কিনছি, এইগুলো 20 টাকা 30 টাকার জিনিস। তো আমার বেশ ভালো লাগছে। মশলা রাখার কৌটো, নতুন সংসার যেহেতু হচ্ছে, তো সেই কারণে আমি বললাম কি এই মশলা রাখার কৌটোটা নেব। বেশ মানে কালারফুল লাগছে, অনেকগুলো কালার দিয়ে তৈরি, ছোট ছোট, বেশ ভালো লাগছে। জিরে পাঁচফোড়ন এরকম মানে মশলা, ছোট ছোট মশলা রাখা যাবে, বেশ ভালো লাগছে, এই জন্য নিলাম। আর দেখো এটা একটা গোলমরিচ আর একটা বিট লবণ রাখার জন্য কিন্তু নিলাম। আর এই দোকানটাই খুলেছে, মানে সেরকমভাবে দোকান বসেনি, সবাই আর কি দোকান সাজাচ্ছে। এখানে দেখো বাটার ব্রাশ বিক্রি হচ্ছিলো, তো আমার বর বলছে না না এগুলো নিতে হবে না। তাও আমি দেখছিলাম ঘেটে ঘেটে, কারণ লোকজন নেই, ভিড়ভাড়টা নেই, আর কি করব। তো সেই কারণেই একটুখানি দেখছিলাম, ফাঁকা মেলাতে ঘুরছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে ভাবছি যে না, এখানে আবার বাচ্চাদের খেলনাও আছে। তো আমার জায়ের মেয়ের জন্য এখান থেকে আমি একটা খেলনা নিয়েছি, রান্নাবাটির সেট। তো রান্নাবাটি ও খুব ভালোবাসে, তো সেই জন্য আমি ওর জন্য রান্নাবাটির সেট নিই। চারিদিকে দেখো আমি বেলুন দেখছি, কিন্তু বেলুনটা ভালো ছিল না বলে নিইনি। আর এখানে দেখো অনেক জিনিস সাজানো আছে, মানে অনেক ফুলের সাজি টাজি অনেক কিছু আছে, কিন্তু আমি ওগুলো নিইনি, কারণ এগুলো আগেই আমার আছে ঘরে, ফালতু ফালতু আমি নিয়ে পয়সা নষ্ট করব না। আর এখানে অনেকেই আসছে, যেহেতু এই দোকানটা খুলে যেত সেই জন্য জিনিসপত্র দেখছে। আর দেখো সেই রান্নাবাটির সেটটা কত সুন্দর, আমার পুচকি কিন্তু এটা দিয়ে খেলেছে সুন্দর। আমি আনার পরেও বাড়িতে বসে বসে খেলেছিল। এরপরে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি মেলার থেকে, আর মেলা দেখবো না, এবার যাব কিন্তু ফুচকা পাড়ায় ফুচকা খেতে। ফুচকাওয়ালার ব্লগটা তোমাদের আরেকদিন আমি দিনের বেলা ভালো করে দেখাবো। তো দেখো এই দোকানটায় আমরা সবসময় ফুচকা খাই, এই একটাই দোকানে। এই দোকানে আমার খুব ভালো লাগে। এখানে 2-4 এক বান্ধবী 3জন মিলে ফুচকা এখানে দেয় আর কি। 3জন মহিলা মিলেই এই ফুচকা এখানে সেল করে। তো খুব ভালো লাগে আমার এই জায়গাটা, এই দোকানটায়। আর এখানে ভ্যারাইটিস ফুচকা পাওয়া যায়। দেখো এখানে চিকেন ফুচকা, মাটন ফুচকা, লোটে ফুচকা, চিংড়ি ফুচকা, আরও অনেক অনেক মানে ভ্যারাইটিস আছে। দেখো আমি এই জন্য ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর খুবই টেস্টি হয়। তোমরা যদি এখানে খেতে চাও অবশ্যই এই দোকানটাতে এসো, ভীষণ ভালো বানায়। আর আমরা দেখো এখন নিয়ে নিয়েছি এখানে দই ফুচকা। আমার বর ভীষণ ভালোবাসে দই ফুচকা খেতে, ওর থেকে আমি একটা খেলাম আর কি, বেশি খাইনি, কারণ দুপুরবেলায় বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি খেয়ে আর ইচ্ছা করছিল না যে আবার ফুচকা খাই, পেট পুরো লোড ছিল। তো যাই হোক, ফুচকা পাড়ার থেকে ফুচকা খেয়ে আমরা বাড়িতে চলে আসবো। আর দেখো ও আমাকে অনেকবার বলছিল চিকেন